হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার রঙিন দুনিয়ায়। আমি সমাপ্তি। আর আজকের ভিডিওতে থাকছে এক মজার ও সৃজনশীল চ্যালেঞ্জ। হ্যাঁ, আজকে আমি করব একটা দারুণ ড্রয়িং চ্যালেঞ্জ। আর সেটা হলো মহাদেবের ড্রয়িং, মানে একটি শিবলিঙ্গ এবং তার উপরে একটি মানুষের হাত দিয়ে, মানে হাতের ছবি আঁকা। ছবিটাতে বোঝা যাবে যে কোনো একজন মানুষ বেলপাতা শিবের মাথায় চড়াচ্ছেন। তোমরা যদি ড্রয়িং ভালোবাসো বা নতুন কিছু ট্রাই করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি শিব ঠাকুরের এই ড্রয়িংটি। তো আমি যেভাবে প্রথমে হাতটা এঁকে নিলাম, তোমরাও ঠিক সেভাবেই পরপর করে এঁকে নাও। তো খুবই সহজভাবেই এঁকেছি। তো তোমরা যারা আমার আগের ভিডিওতে আগের ভিডিওগুলো দেখেছো, মানে পুরনো যেই লং ভিডিওগুলো, আমি সেই ভিডিওতে বলতাম যে আমি হাতের ড্রয়িং পারি না। কিন্তু এই দেখো, প্রতিদিন যে আমি ড্রয়িং করতাম তাতেই আমার প্র্যাকটিস হয়ে গেছে। তো হাতের ড্রয়িংটা খুবই সুন্দরভাবে হয়েছে। হয়তো অন্যান্য আর্টিস্টদের মতো ভালো হয়নি, বাট মোটামুটি ভালো হয়েছে। তো তোমাদের আমার এই হাতের ড্রয়িংটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যারা হাতের ড্রয়িং পারো না তো চেষ্টা করো, প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে ড্রয়িং তত ভালো হবে। তো আমি যে হাতের ড্রয়িং পারতাম না, যে শুধুই হাতের ড্রয়িং প্র্যাকটিস করতে হয়েছে ওইরকম কোনো নয়, মানে কোনো কথা নয়। যখনই কোনো হাতের ড্রয়িং আঁকার প্রয়োজন পড়তো তখনই আঁকতাম, তার আগে আঁকতাম না। তো তোমরাও ঠিক সেইভাবে তোমাদের ইচ্ছা মতো প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। এক দুদিনে কিন্তু কোনো কিছু শিখতে পারবে না, শেখার কিন্তু কোনো শেষ হয় না। যত ড্রয়িং করবে প্রতিদিন তত কিছু শিখতে থাকবে। যে ড্রয়িং যে সম্পূর্ণভাবে শেখা ওইটা কোনো দিনও সম্ভব নয়। কিছু না কিছু বাকি থেকে যায়, যেটা প্রতিদিন ড্রয়িং করতে করতে নতুনভাবে নিজের মতো করে কিছু শেখা যায়। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে হাতের ড্রয়িংটা পুরো কমপ্লিট। এরপর শিবলিঙ্গটা এঁকে নিচ্ছি এবং শিবলিঙ্গের ওপরে একটা বেলপাতা হাতটা দিয়ে ধরানো আছে, তো সেটাও এঁকে নিলাম। এবং শিবলিঙ্গের মাঝ বরাবর একটা চোখ এঁকে নিচ্ছি এবং সাইডে তিলকের মতো করে নিচ্ছি। তো আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে করো। আর যদি নতুন হও তাহলে প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমার এই ড্রয়িংটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর ড্রয়িংটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর শ্রাবণ মাসে এই তো শ্রাবণ মাস চলছে, তো তোমরা কারা কারা শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছো তো সেটাও অবশ্যই জানাতে ভুলো না। আমি কিন্তু এবছর যেতে পারিনি পুজো করাতে। দেখি পরের সোমবার যদি যেতে পারি, জানি না যেতে পারবো কি না, যাই হোক। এবং শ্রাবণ মাসে কারা কারা সবুজ চুড়ি পরেছো সেটাও অবশ্যই জানাও। আমার এই ড্রয়িংটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। তোমরা যদি আমার এই ভিডিওটি উপভোগ করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আর তোমরা যদি কোনো কিছু সাউন্ড শুনতে পাচ্ছ তো প্লিজ সেটিকে ইগনোর করো, কারণ এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, তুমিও একটা এরকম ড্রয়িং ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাও। তারপর আমি তোমার চ্যানেলে গিয়ে ড্রয়িং দেখে আসবো। আমার খুবই ইচ্ছা করে, আমার যারা অডিয়েন্স আছে তারা যদি ড্রয়িং করে তাদের ড্রয়িং দেখার খুবই আমার ইচ্ছা আছে। তো তোমরা যদি ড্রয়িং করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং এই ড্রয়িংটিও ট্রাই করো। তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের ড্রয়িং দেখে আসবো। আর ভিডিওটি যখন এতদূর দেখেই এসেছো তো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে জানাও যে হর হর মহাদেব। এইভাবেই প্রায় সম্পূর্ণ আমার এই ড্রয়িংটি। তোমাদের কেমন লাগলো বলো তো। ধন্যবাদ আমার এই রঙিন সফরে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। ততদিন রঙে ভরিয়ে রাখো মন, আঁকো নিজের কল্পনাকে। আমি সমাপ্তি, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।